আজকের রাতটা শুরু হয় কং জং মং পিং চিং এইসব বিষয় নিয়ে। বলছিলাম হচ্ছে জায়গা দলিলের কথা। না না দেবো ভাই গেলা গেলা 15 লাখ টাকা আটে গিয়েছে এই আমি জায়গা কেনার জন্য বাড়ি থেকে যখন ব্যাংকে বস্তা দিয়ে টাকা নিতে আসছিলাম, লোকজন অপমানের সহিত চা বিস্কিট দেয় আর এক বিস্কিটে না পুষিয়ে ফাইম আরেকটা চেয়ে নেয়, যার কারণে সবাই হাসছিলাম। টাকা নিয়ে ফের আমার বাড়িতে এখানে চাস্তো ভাই থেকে দলিলে স্বাক্ষর নিয়ে কিনে ফেলি হচ্ছে জায়গা। এইখানে চশমাওয়ালা স্মার্ট বয়কে দেখাচ্ছি ভেবে ভুল করবেন না, আমি মূলত দেখাচ্ছি হচ্ছে লেখাটা লিফটে মালামাল উঠানো নিষেধ। তাদের আদেশ অমান্য করে আমি নিজেকে লিফটের মাধ্যমে উঠিয়ে নিলাম। ফুপ্পির বাসায় আসতেই ছোট বোনের সাথে হয়ে যায় একটু ঢিসুম ঢিসুম। জোর করে ভিডিওতে তাকে না আনার ব্যর্থ প্রচেষ্টা। জায়গা কিনে টাকা শর্ট পড়ায়, তারপরে চলে যাই চক্ষু হাসপাতালে একটা চক্ষু বিক্রি করার জন্য। বসে বসে যখন নিজেকে দেখাচ্ছিলাম আর বোর ফিল করছিলাম, তখন দেখলাম একজনের চোখ বিক্রি করে অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে। পরক্ষণেই দেখলাম আমার আব্বার চোখে পট্টি লাগানো। আমি তো অবাক, ব্যাপার কি? সবকিছু বুঝে ওঠার আগেই চলে আসি আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, কারণ ম্যাজিস্ট্রেট ছাড়া তো আর মামলার রায় হয় না। সবাই আমার জন্য অপেক্ষা করছিল। জায়গা কিনলো ভূতে, দৌড়দৌড়ি করলাম আমি, চোখ গেল আমার, টাকা দিলাম আমি, আর মিষ্টি নাকি খাবে ভূতের আত্মীয় স্বজনরা। সেভাবে থেকে মিষ্টি বিক্রি করতে চলে আসলাম আদর্শ মাতৃভান্ডারে। ভূতের আত্মীয় স্বজনদের বাড়িতে মিষ্টি পৌঁছানোর পর নামাজটা আদায় করি আমি ট্যাঙ্কের পার। নামাজ আদায়ের পর সবাই একসাথে জমায়েত হই ট্যাঙ্কের পার, তারপর আড্ডা দেওয়ার মধ্য দিয়ে আজকে দিনটা হয়ে যায় শেষ।